আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আমাদের এখানে তারা মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন। গত বছরের এই সময় হাসিনা কিন্তু ক্ষমতায়, আমরা এরকম মুক্ত স্বাধীনভাবে ওখান থেকে আসতে পারবো, এখানে মিটিং করতে পারবো, কিন্তু আমরা চিন্তা করি না। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিচ্ছে, এই জন্য তার কাছে অশেষ শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। যাই হোক, বজলুল মাস্টার সাহেব অসুস্থ হয়ে গেলেন, বয়স্ক মানুষ, আগে থেকে আসতে অসুস্থ, অনেক সময় ছিলেন, তিনি না আসলেও পারতেন। আসলে দলের প্রতি তার ভালোবাসা, কমিটমেন্ট, এই জন্য হয়তো দেশে একটু আগে আমি দেখলাম তার শরীর অবস্থা আসলে খুব ভালো না। আমি দেখে বললাম যে আপনি না আসলেও পারতেন, এসে দিল, বললেন যে আসলাম, আপনি আসছেন, ইউনিয়নের একটা মিটিং, না আসলে খারাপ লাগবে। যাই হোক, আল্লাহ আমার খবর যে বুঝলাম তিনি খুব ভালো আছেন, তার সেন্স আসছে। দেখা যাক, আমরা যাবো এখান থেকে শেষ করে, তার জন্য আমরা সবাই দোয়া করবো। এই বয়সে তার মতো মানুষকে দিয়ে থাকতে হতে পারেন হাসিনার আমল। যাই হোক, এই চরমারা ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী জায়গা, যদিও চরাঞ্চল, অনেক নেতৃত্ব এখান থেকে তৈরি হয়েছে। আমি অন্যান্য ইউনিয়নে কিন্তু এরকম দেখি না সাধারণত। আমাদের শাহজাদা ভাইয়ের বাড়ি ওখানে, তিনি আমাদের দীর্ঘদিনের ফরিদপুর জেলা বিএনপি সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেশ পরিষদের সদস্য, তিনি ওই এলাকার কিন্তু সরকার। হ্যাঁ, আমরা শাহজাদা ভাইকে বলেছি তার শরীর খারাপ, যেমন আল্লাহ আমাদের তিনি সুস্থ হয়ে যাবেন, এবং দেখবেন এক সময় তিনি আপনাদের এসে এখানে নিয়ে আসবেন না, তিনি এখানে এসে আপনাদের এখানে আসবেন এবং নির্বাচনের কাজ তিনি করবেন, আমি বিশ্বাস করি। কারণ দলের প্রতি এবং খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি তার অগাধ আস্থা এবং কমিটমেন্ট। এখানে আরো অনেক নেতার বাড়ি, আমাদের যে গৌরবাই যে ভাই, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কহিনুর ভাই, তিনি দেশে এসেছেন, আমার সাথে তার কথা সারাক্ষণ, তিনি আমাকে প্রথম থেকেই উৎসাহ দিচ্ছিলেন যে হ্যাঁ তুমি আমাদের এই সিটটা আসো, একটা ভালো হবে তোমার, সবসময় আমার খোঁজ খবর রাখেন। তারপরে এখানে আমাদের এই যে কায়েসের বাড়ি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আপনারা জানেন, অত্যন্ত ভালো ছেলে, পরিচ্ছন্ন একজন ছাত্র নেতা। আজকালকার দিনে ছাত্র নেতা মানেই নানান ধরনের ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই যে তানজিমুল হাসান কায়েস, ওর মধ্যে এবং আগামী ইলেকশনে বয়স কম হইলেও সে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে পারে, আপনাদের সাথে সদ্ভাব বজায় রাখে। আগামী নির্বাচনে সে এখানে গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্জাক ভাই করে গেল, চলে গেল রাজ্জাক ভাই, ওইখানে তার বাড়ি। তারপরে আলমগীর ভাই আসুন করে, হ্যাঁ, তারপরে এখানে বক্তব্য দিলেন অনেকেই। আমাদের এই যে দেলার ভাই বক্তব্য দিলেন, সাবেক চেয়ারম্যান, উনিও শরীর অত ভালো না, না আসলেও পারতেন। উনি আমাদের পুরনো রাজনৈতিক দলের নেতা। দেখেন মানে কত নির্যাতনের কথা উনি বললেন, যে ওনাকে কি পরিমাণ, ওনাদের পরিবারকে অনেকেই করেছে, শুধু ওনাকে কেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। দেখেন এই বয়সে তিনি প্রায়, আমরা তখন আন্দোলনের মধ্যে গত বছর অক্টোবরে আমরা প্রতিনিয়ত একটা উদ্বেগ উদ্ঘাটনার মধ্যে থাকতাম, ক্ষুদা না করুক। আল্লাহ রাব্বুল আলামিন যদি করে একটা বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তাহলে আমরা কি করবো, কি অবস্থা, একদিকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন, ধর্মঘট, আমরা বলাতো একটা দুর্বিষহ অবস্থা, বারবার নানান ধরনের উদ্বেগ উদ্ঘাটন খবর। দেখেন আল্লাহর কি অশেষ কৃপা মহিমা, সেই বেগম খালেদা জিয়া কিন্তু আল্লাহর মধ্যে এখন আগের থেকে অনেক ভালো আছে। রাজকীয় বিমানে সম্মানের সহিত, ইজ্জতের সহিত তিনি চিকিৎসার জন্য গেছেন বিদেশে। আর আরেকজন যিনি তাকে কষ্ট দিলেন, যিনি যে হাসিনা অন্যায় ভাবে একটা মিথ্যা মামলা দিয়ে, হ্যাঁ, একটা এই 5-7 বছর তাকে জেল খাটালেন, যেই ঘরে চামচিকা দেয় সেই ঘরেও তারা রাখছে। হ্যাঁ, আমাদের আলমগীর কবির সাহেব, আপনারা জানেন এই এলাকায় তিনি দীর্ঘদিন আসেন, দীর্ঘদিন ধরে কাজ করেন, এবং তিনিও এখানকার এমপি প্রার্থী ছিলেন। এই পাশে লাইনে আসেন। এই আলমগীর কবির সাহেব উনি আসছেন, উনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই হিসেবে সমস্ত কিছু ত্যাগ করে তিনি এখানে এমপি নমিনেশন চাইছিলেন। কিন্তু তিনি এলাকার জবরদস্ত, বিশেষ করে সদরপুরে
এই বিগত দুর্দিনে আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে খুব একটা কষ্ট, যখনই ওনার কাছে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সে সামর্থ্য দিয়েছেন, সেই ধরনের মন দিয়েছেন, সিংহের মতো মন। দলের কর্মীদের জন্য তিনি সব কিছু তার বিলিয়ে দিতে প্রস্তুত আছেন। এরকম মানুষ, আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সুস্থ করে, সুস্থ রাখে এবং আগামী দিনে সবসময় তাকে আমরা এইভাবে যেন পাশে পাই। আমার পরে যেহেতু উনি একটা ওখানেও কাজে ছিলেন, দলেরই কাজে ছিলেন, জন্মদিন পরে এসছেন, আমার পরে উনি কথা বলবেন, আমরা সেই ব্যবস্থা করি। যে কথা আমি বলতেছিলাম যে বেগম খালেদা জিয়া, এই যে আমাদের দেলোয়ার চেয়ারম্যান সাহেব দেলোয়ার ভাই যেটা বললেন যে কি নির্যাতন, দেখেন আমাদের নেত্রীর উপরেই নির্যাতন হয়েছে, কিন্তু আমরা সেই নেত্রীর দল করি। অন্যায়ের কাছে মৃত্যুবরণ করবেন, কিন্তু অন্যায়ের কাছে এক চুল মাথা নত করেন। বেগম খালেদা জিয়া যদি আপোষ করতেন তাহলে কিন্তু তখনও চিকিৎসার জন্য বাইরে চলে যেতে পারে। সেই জন্য আমরা বলি যে ইজ্জতের মালিক, সম্মানের মালিক একমাত্র আল্লাহ। কাকে তিনি সম্মান দিবেন আর কাকে তিনি অপমানে পতিত করবেন তিনি একমাত্র তিনি জানেন। কাকে তিনি আমির করবেন আর কাকে তিনি ফকির করবেন তিনি একমাত্র জানেন। বেগম খালেদা জিয়া সেই জন্য ক্ষমতা, দম্ভ, অহংকার, এখানে কিছুদিন আগেও ওই যে হাসিনার চেলা আত্মীয় স্বজন যারা এখানে ছিল, অসীম ক্ষমতা, তাদের কথায় নাকি গাছের পাতা নড়তো না, এরকম কথা, মানে কি বলবো, নাউজুবিল্লাহ। এই কথা বাঘে মধ্যে একসাথে কত মানুষকে নাকি পুকুরের মধ্যে উঁচু হয়েছে। এখানে চরকে, এখানে বাড়ি, আপনারা চরাঞ্চলের মানুষ, আমি জানি এখানে আপনাদের অনেক সংগ্রাম করে টিকে থাকতে হয়। বলা হয় যে আগুনে যদি বাড়ি পুড়ে যায় তাহলে ভিটে মাটি থাকে, বাপের কবর থাকে, বংশধরদের কবর থাকে, কিন্তু পদ্মা বা নদীতে যদি ভেঙে যায় তাহলে তো কিছুই থাকে না, হাহাকার থাকে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী কে কোথায় যায়